আজকে দুপুরে রান্না করেছি কলমি শাক আর চিংড়ি মাছ। আর এই যে চিংড়ি মাছের ভর্তা, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষের আর কি চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, যাই একটা দিবেন খেয়ে নেবে ভাত। চিংড়ি মাছটা এত পছন্দের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরে দারুণ একটা ঘটনার সাক্ষী হইলাম, এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি আর কি। আমি বেসিক্যালি সাবলেট থাকি, তো আমি রান্নাঘরে গিয়েছি রান্না করার জন্য। তো ভাতের চালটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ আমি আতপ চাল খাই। তো আতপ চালটা একটু পোকা ধরে গেছে, যেহেতু ঢাকা শহরের মানুষ আতপ চাল খায় না, জানেন তো। তো পোকা ধরে গেছে, তো আমি একটু গরম পানি দিব। তো আমার পিছনে তখনও কেউ ছিল না। আমি যখন ওখান থেকে গরম পানি নিয়ে রিটার্ন হয়ে যখন বেসিংয়ের দিকে আসবো, তখনই ভাবি হঠাৎ করে আসছে। আসার পরে ভাবির সাথে ধাক্কা লেগে ওই গরম পানিটা আমার হাতে পড়ছে। এই যে দেখেন আমার হাতটা লাল হয়ে গেছে, এজন্য এই যে ওতে একটু বরফতে হাতটা একটু ডুবাচ্ছে। তো ভাবি সঙ্গে সঙ্গে ভাবি বলছে, ইসরে কী হয়েছে ভাবি, ভাবি কেমন যেন একটা হাইপার হয়ে গেছে। বলছে আমি বরফ এনে দিই। আমি সাথে সাথে লবণ দিচ্ছি। যাই হোক, দেখেন চিংড়ি মাছটা কত সুন্দর করে অনেকবার করে কিন্তু কষাই নিচ্ছি, কেননা এটা চৌহরিনা চিংড়ি, তো খুলনা থেকে আনা। এখন মনে করেন একটু ভালোভাবে না কষাইলে কেমন জানি কাঁচা কাঁচা থাকে। তো ভাবি বলছে যে আমি আপনার জন্য বরফ এনে দিই। আমি বললাম না ভাবি, দরকার নাই, আমি লবণ দিচ্ছি যাতে ঠোলাটা না কাটে, এই জন্য লবণ দিচ্ছি বারবারই। তো আমি ভাবির বললাম যে ভাবি একটু ফিল নিচ্ছি, সামান্য একটু গরম পানির তাপ তাই সহ্য করতে পারতেছি না। আর বাচ্চাগুলো কীভাবে আগুনে দগ্ধ হয়ে গেছে, হাই রে, ছোট মানুষ কীভাবে পুড়ে গেছে। তখন ওরা কীভাবে ছিল, কীভাবে আল্লাহ ওদের কোন অবস্থায় রাখছিল, ওরা কী এমন পাপ করছে, আল্লাহই ভালো জানে। আসলে জানি না, কত অসংখ্য মায়ের বুক খালি হয়ে গেল। খুবই কষ্ট লাগে, বিশ্বাস করেন। আসলে আমি একটু যাইতে চাইছিলাম ওখানে, কিন্তু আমার যাওয়া হলো না। আমি যেখানে থাকি সেখান থেকে অনেক দূর, আর ওখানে তো পুলিশে সবসময় ঘেরাও করে রাখছে, জন্য যাইতে পারলাম না। আর আমি সবগুলো না দেখতে পারি না, আমি দেখলে আমার খুবই কষ্ট হয়। তো আসলে আমি হাতে বরফ দিইনি, জানেন, আমার প্রায় 3-4 ঘন্টা হাতটা জ্বালা করছে। তো ভাবলাম যে আসলে আমার এত কষ্ট হয়েছে, তাহলে বাচ্চাগুলো তখন কী পরিস্থিতিতে ছিল, তাই না? ওরা যখন আগুনে পুড়ে গেছে, তখন ওদের পাশে কেউ ছিল না ছিল মা, না ছিল বাবা। সকালে সবার সাথে দেখা করে আসছে, না জানি তখন ওদের মনটা কি বলছে। ওইটুকু বাচ্চাদের খুবই কষ্ট হয়। যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদের বাচ্চাগুলোর জান্নাতুল ফেরদৌস নসিব করে, শিক্ষিকাদেরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।